মতন বা ভাষ্য যা সারা দুনিয়াতে সমাদৃত। যারা সহি আকীদা ও মানহাজের লোক তাদের কাছে এটা সমাদৃত। আর যারা বেদাতি আছে, পথভ্রষ্ট আছে এবং যারা ফেরকা ভিতরে চলে গেছে, তারা শুধুমাত্র এটাকে গ্রহণ করতে পারে না, বা তারা এটা পড়তেও পড়েও না বা জানেও না এ সম্পর্কে। আমরা ইনশাল্লাহ আজকে মানহাজ সংক্রান্ত আরো কিছু জায়গা পড়বো যেগুলি তিনি আলোচনা করেছেন। তো এতদিন আকীদার আলোচনা করার পর তিনি মানহাজি বিষয়গুলো শুরু করেছেন। মানহাজি বিষয়গুলোতে আমরা দেখেছি এতে পূর্বে তিনি 7টা 8টা বা 9টা আলোচনা করেছেন। 9টা হচ্ছে যে ইমামের কাছে সৎকা দিতে হবে কি। 9 নম্বর ছিল ইমামের কাছে রাষ্ট্র অবদান মানতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি দিন ইসলামের উপর থাকেন, দাবি করেন যে ইসলামের উপর আছেন, ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলতে হবে। তার কাছে কি দিতে হবে? সাদাকা যাকাত দিতে হবে। এবং ইমানদারদের ব্যাপারে 10 নম্বর যে ছিল সেটা হচ্ছে যে আমরা প্রকাশের উপর আমল করে তাদেরকে মুসলিম বলবো, তাদের উপর শরীয়ত বিধিবিধান বলবো, বিয়ে শাদী চলাফেরা উঠা বসা মুসলিম লেনদেন সাধারণত প্রকাশের উপর হবে। প্রকাশের উপর হবে কি? মুসলিম ইসলামের লেনদেন কিসের উপর হবে? প্রকাশ্য বিষয়ের উপরে। বাতিনের খবর কার কাছে দিব? আল্লাহর কাছে। তিনি জানেন তাদের বাস্তবে কি, কিন্তু আমরা প্রকাশ্য দেখে সেই হিসেবে তার সাথে লেনদেন উঠা বসা চলাফেরা মুসলিমদের যে বিধান সেটা আমরা দিব। সেটা কি আমরা এর আগে পড়েছিলাম, মনে আছে তো? সেটা কি ছিল? সেটা হচ্ছে নাকিলুস সারায়ের মিনাল্লাহ, গোপন কিছু আল্লাহর কাছে, কিন্তু প্রকাশ্য হিসেবে তারা আমাদের মুসলিম ভাই হিসেবে পরিচিত পাবে যতক্ষণ পর্যন্ত তারা বিপরীতটা প্রকাশ না করছে। প্রকাশ করলে তখন তাকে প্রথমে সাবধান করতে হবে, না মানলে তার থেকে আবার গুটিয়ে আসতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে কারোর সাথে শত্রুতামূলক আচরণ করা এটা আমাদের নীতি না। এটা হলো উনি এটা বলেছেন। এরপরে দুনিয়ার যে সমস্ত কর্মকাণ্ড আছে, যেমন কি কর্মকাণ্ড আছে, বিয়ে শাদী আছে, তাই না? এগুলির ক্ষেত্রে অথবা ধরেন ইমানের মাসালা, তাকে স্বাভাবিকভাবে তার উপরে সালাত আদায় করা যাবে এবং তার ইমামতিতে সালাত পড়া যাবে। এগুলি তো যেগুলি তার মিরাজ, মানে দুনিয়ার কর্মকাণ্ড। মৃত্যুর পরেও তার মিরাজ বন্টন হবে মুসলিম হিসেবে। এগুলো বলা যাবে না সে তো এটা করছে এটা বলার কোনো সুযোগ নাই, বরং তার মুসলিম হিসেবে তার সবকিছু হবে যতক্ষণ পর্যন্ত না বিপরীতটা প্রকাশিত না করছে। যেমন যতক্ষণ পর্যন্ত শিরক প্রকাশ না করে দিচ্ছে। যদি জানেন যে সে শিরক আকবর করছে, তখন আপনি তাকে প্রথমেই জানাতে হবে, হুজ্জত কায়েম যেটাকে বলে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, তার সন্দেহ দূর করতে হবে। যদি এটাতে কাজ না হয় তাহলে তার সাথে সম্পর্ক আপনাকে গুটিয়ে দিতে হবে। বেদাত করলেও আপনি তাকে প্রথমে বলবেন, বেদাতের বিষয়ে জানাবেন যে বেদাত বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুহুম বিল্লাতী আহসান, যেটা বলে জিদাল বিল্লাতী আহসান। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি তার থেকে দূরে থাকবেন। বেদাতের সাথে চলাফেরা করা যাবে না। আর বেদাতের সাথে চলাফেরা যদি কোনো আপনার অন্তর থেকে হয় এবং যদি কোনো এটা মনে করেন যে এর মাধ্যমে আপনার দুনিয়ার স্বার্থ নিবেন, তাহলে আপনি ফিতনায় পড়ে গেছেন। আপনি এর থেকে আর বেরোতে পারবেন না। মানে এমন এক ফিতনায় পড়ছেন, এখান থেকে আপনি আর এখন দুনিয়াও ছাড়তে পারবেন না, এটাও করতে পারবেন না, আপনি বিপদে আছেন। এটা মানহাজি একটি বিষয়। আজকে আমরা মানহাজি আরেকটি বিষয় পড়বো, সেটা হচ্ছে যদি ইমানের সাথে সম্পৃক্ত মানহাজ ও আকীদা একসাথে। এখানে এটা হলো 11 নম্বর। সেটা কি? ফামান ক্বালা, পড়েন। আগে আমরা একটুকু পড়ি। মুমিনুন হাক্কান, একজন মানুষ নিজেকে মুমিন হাক্কান বলতে পারে? একজন মানুষ নিজেকে মুমিনুন, একটা হলো মুমিনুন হাক্কান, আমি ইমানদার না, হক যথাযথভাবে আমি ইমান এনেছি। এটা হলো ইখবার, আমি ইমান এনেছি, ইমানদার হয়ে গেছি, এটা বলা কঠিন। ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলতো আমরা ইমান এনেছি। আল্লাহ কি বললেন? কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলে ইসলাম এনেছো, ইমান তোমরা এখনো তোমাদের নসিব পুরোপূর্ণ আসে নাই। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ইমান তোমাদের অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে শেষ হয় না এখন। তাহলে বোঝা গেল কারণ হচ্ছে আমরা কয়েকটি কারণে আমরা বলে থাকি যে কেউ দাবি করতে পারে না সে মুমিন। কয়েকটি কারণগুলি কি কি ছিল? না
প্রথম কারণ ছিল যে কারণে ইমানদার বলা নিজেকে দাবি করতে পারে না, এটা কি? হ্যাঁ, আরকানুল ঈমান ওয়া শুআবুহু কাসীরাতুন। ইমানের শোভা, ইমানের রুকন অনেক। কেউ দাবি করতে পারে না যে সবগুলো সে করছে। যে জিনিস অনেকগুলো জিনিস দিয়ে গঠিত পুরোপুরি সে করছে, কেউ দাবি করা এটা বাগাড়ম্বর, অহংকার। অহংকার। ইমানদার কখনো বলতে পারে না যে ইমানের সব দাবি সে পূরণ করতে পেরেছে। তাহলে ভয়াবহ বিপদ এটা। এই জায়গাটাতে ভুল করেছে কারা? আমরা প্রথমে ইমান যে জাত ও স্বভাব। ইমান কি? জাত ও স্বভাব। ইমান কি? অনেক শাখা বিশিষ্ট। যেমন কুফুর অনেকগুলো শাখা বিশিষ্ট। ইমান যেহেতু অনেক শাখা বিশিষ্ট, সুতরাং কোনো ব্যক্তি বলার কোনো অধিকার নাই যে আমি সব ইমানের সব শাখা পূরণ করেছি। এটা কঠিন কাজ। এটা কেউ বলেন, মানে কেউ এটা বলতে পারে না। মানুষ মাত্রই কি করে? কিছু না কিছু ভুল করে। হ্যাঁ, চেষ্টা করে, কখনো কখনো বেশি হয়, ভুল করে, কখনো কখনো কমে যায়, কখনো কখনো ভালো করে, কখনো কখনো খারাপ করে ফেলে। আল্লাহ তাআলা নিজেই ইমানদারদেরকে, দিনদারদেরকে 3 ভাগে ভাগ করেছেন। একবার কি বলেছেন? মুহসিন। আরেকবার বলছেন মুমিন। আরেকবার বলছেন মুসলিম। তাই না? আল্লাহ এটা ভাগ করেছেন। দলিল কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল, সূরা ফাতির, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনাহু মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিম। এটা কে? মুসলিম। ওয়া মিনহুম সাবিকুম ওয়া মিনহুম মুক্তাসিদ, তাই না? মুক্তাসিদ। এটা কেডা? মুমিন। ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, এটা কে? মুহসিন। আল্লাহ তাআলা 3 ভাগ করে দিয়েছে কোরআনে কারীমে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। 3 ভাগ করে দিয়েছে আল্লাহ তাআলা। জালেম, মুক্তাসিদ, মুহসিন, মানে মুসলিম, মুমিন, মুহসিন, 3 ভাগ করে দিয়েছে। তো এই 3 ভাগের মধ্যে, এই 3 ভাগের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে মুহসিন। এই জন্য ঈমান আলোচনার পরে আমরা হাদিস জিবরিলে দেখি সর্বোচ্চ হচ্ছে কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাফা ইল্লাম তাকুন তারাফাইনি গারা, তাই না? একজন মানুষ, এই জন্য মুসলিম প্রত্যেকটি মানুষে যারা ঈমান এনেছে তারা মুসলিম। এটুকু না হলে এই জন্য মুসলিম ইনশাআল্লাহ নাই। মুসলিম কি বলবেন? আনা মুসলিম, আনা মুসলিম, আনা মুসলিম। এটুকু আপনি কেন বলবেন? কারণ এটুকু আপনার আনা মুসলিমুন, এটা না হলে তো আপনাকে, আপনার পরিচয় নেই। আপনার পরিচয়ের জন্য আপনি একজন মুসলিম, এটুকু আপনার লাগবে। কারণ ন্যূনতম ঈমান যার আছে সে মুসলিম। ঈমানের কি আছে? অনেকগুলো স্তর আছে। তো ন্যূনতম ঈমান যারা, সে কি? মুসলিম। তো ন্যূনতম ঈমান হলে মুসলিম। এর ন্যূনতম ঈমান যদি বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে ব্যক্তি ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলে, হারাম পরিত্যাগ করে, তাহলে সেই ব্যক্তি তখন ঈমানের মধ্যে কোনো সমস্যা নেই, আরো এটা মানছে, সেই ব্যক্তি তখন কি হয়? মুমিন। আর যে ব্যক্তি এর চেয়ে বাড়ি গিয়ে কি করে? নফল করে, সে ব্যক্তি হচ্ছে মুহসিন। এবং মুহসিন হইতে পারাটা হচ্ছে বড় নেয়ামত। এই দুই শ্রেণী জান্নাতে যাবে, কোনো পথ আটকিবে না। এই 2 শ্রেণীর সোজা জান্নাতে চলে যাবে। বাকি থাকবে মুসলিম। মুসলিম তাহতাল মাশিয়া, আল্লাহর ইচ্ছা। কারণ মুসলিম কি করে? খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা, কিছু ভালো করেছে, কিছু মন্দ করেছে। এর ভালোর কারণে জান্নাতে যাওয়ার জন্য এলিজিবল, আর খারাপের কারণে জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল। এখন আল্লাহ যদি ক্ষমা করে দেন জাহান্নামে না দিয়ে, তাও করেন। আল্লাহ যদি বলেন জাহান্নামে দিয়ে ক্ষমা করবেন, তাও তিনি করবেন। অথবা ধমক দিয়েও করবেন, অথবা তিনি আরাফে রেখে করবেন। যেভাবে তিনি করেন না কেন, এরা সব হচ্ছে মুসলিম পর্যায়ের ঈমানদার। এই যে যারা ফরজ আদায় করবে তারা জান্নাতে যাবে, দলিল কি মনে আছে আপনাদের? কোনটা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বলল না, আমি ইচ্ছে বাড়াবো না কমাবো না। রাসূল কি বলছেন? দাখালাল জান্নাতা ইন সাদাকা। আফলাহা ওয়া বিন সাদাকা যেমন আছে, দাখালাল জান্নাতা ইন সাদাকাও আছে। যদি সে সত্য করে থাকে কিসে যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা নফল করবে না, বাড়াবে, তারপরে জান্নাতে যাবে। এর অর্থ হচ্ছে মুমিন কি যাবে? জান্নাতে যাবে। ইন সাদাকা, সাদাকা ফি ইসলামিহি ওয়া ঈমানিহি ফি কালামিহি ফি দাওয়াহু আন্নাহু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস في أي شيء في الفرائض
والواجبات ولا ينقص في أي فرائض من الواجبات يعني أنه لا ينقص من الفرائض والواجبات ولا يزيد بالنوافل সে যেটাই করুক না কেন সে এই পর্যায়ে আছে সেই ব্যক্তিও জান্নাত যাবে। আর মুহসিন আল্লাহ তাদেরকে বলছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুল আউয়ালিন ওয়া কালিমুল আখিরিন। আর যারা এরা মুমিন এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। তো এই যে দেখা যাচ্ছে এই গোষ্ঠীগুলোতে এরা কিন্তু জান্নাতে যাবে। এখন আমাদের কথা হচ্ছে এটা মুমিন হক্কান কেন বলা যায় না? কয়েকটি কারণে। হ্যাঁ, কি বলতে হয়? আনা মুমিনুন ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহ চাহে তো। কেন বলতে হয়? এক নম্বর কারণ হচ্ছে কারণ ইমানের অনেকগুলো শাখা রয়েছে, সবগুলো শাখা কেউ আমল করা দাবি করতে পারে না, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে মুমিন বলার অর্থ হচ্ছে মুমিন বলার অর্থ জান্নাতি বলা, জান্নাত দাবি করতে পারে না, দ্বিতীয় কারণ। তিন নম্বর কারণ হচ্ছে ইনশাআল্লাহ বলার অর্থই কি নয়? সন্দেহ করা নয়। ইনশাআল্লাহ বলার অর্থই কি নয়? সন্দেহ করা নয়। কারণ অনেক অনেক ভালো কাজের মধ্যে কোরআন এবং সুন্নাহ দেখা যায় ইনশাআল্লাহ বলা হয়েছে, যেগুলি বাস্তব, মানে সন্দেহের জন্য না। এগুলি বারাকাতান, মানে এগুলি দ্বারা সাহায্য কামনা করে, আল্লাহ সাহায্য কামনা করে ইনশাআল্লাহ বলা হয়েছে। আল্লাহ চাইলে হইব, মানে আল্লাহর উপর ভরসাটা প্রমাণিত হয়, এই জন্য ইনশাআল্লাহ বলা হয়েছে, ভরসা প্রমাণিত হয়। কেমন? ওয়া ইন্না ইনশাআল্লাহ, হ্যাঁ, ওয়া ইন্না কোরআন কারীমে এক জায়গায় এটা না, আরেক জায়গায় কোরআন কারীম ইনশাআল্লাহু আমিনিন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর গেছেন, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিন। আবার রাসূল নিজে বলছেন কবরের কাছে গিয়ে ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আমি এটা বলতেছিলাম, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, অবশ্যই তোমাদের সাথে আমি, কোনো সন্দেহ নাই যে প্রত্যেকে মরতে হইবে। কারণ কি বলছে? ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ বলে সাক্কা কোন সন্দেহবাদী ইত্যাদি বলা যারা আমাদেরকে বলে, আশারি মাতুরিদীরা, এরা এই জন্য এই জায়গা থেকে বিভ্রান্তিতে লিপ্ত। ইনশাআল্লাহ বলার অর্থ সন্দেহ হওয়া জরুরি না, ইনশাআল্লাহ বলা হওয়ার সন্দেহ হওয়া জরুরি না। তাহলে আমরা কয়টা কারণ বলছি? তিন কারণে কেউ নিজেকে মুমিন হাক্কান বলবে না, মুমিন হাক্কান বলবে না। তো কি বলবে? ইনশাআল্লাহ, আনা মুমিন ইনশাআল্লাহ। কিন্তু মুসলিমুল হাক্কান বলবে, কারণ মুসলিম হচ্ছে সর্বনিম্ন ইমান সহ যতটুকু আমল করে, এটা হচ্ছে মুসলিম। এটুকু না থাকলে ইমানদার বলা, তার মধ্যে ইমান কিছু নেই। এটুকুর কারণে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটুকুর কারণে জান্নাতে যাইতে পারবে, এটুকুর কারণে একবারে চিরস্থায়ী জাহান্নামী হবে না, এটুকুর কারণে রাসূলের সুপারিশ পাবে, এটুকুর কারণে, অল্প একটু আছে যে এটার জন্য, এই জন্য মিসকাল হাব্বা, মিসকাল যাররার কারণে সুপারিশ পাবে, বের হয়ে আসবে এক সময়, এইটুকু থাকার কারণে। এই জন্য ওইটুকুর কারণে ওইটুকু দাবি করতেই হবে। ওইটুকু দাবি না করলে আপনি ইমানদার কেমনে বুঝবেন? আপনি দুনিয়ার আহকাম কেমনে জারি হবে? ওইটুকু আপনার দাবির ভিতরে থাকতে, ওইটা কি আমি অবশ্যই কি, আমি অবশ্যই মুসলিম, কিন্তু মুমিন দাবি করা কঠিন। এই জন্য কোরআন এবং সুন্নাতে দেখবেন যে এই মুমিন দাবি করার চেয়ে বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে কোন ব্যক্তি যখন দাবি করতে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইমানদার দেখতে পাচ্ছি, রাসূল আওয়া মুসলিমান। আমাদের মনে আছে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে কি বললো? ইয়া রাসূলুল্লাহ, ও মুক্ত মুমিন, আপনি ওরা দেন না কেন? রাসূল কি বললেন? আওয়া মুসলিমান, তুমি যে মুসলিম মুমিন বলছো, মুসলিম বলো। তারপর তিনি বললেন যে দিব না এটার জন্য, আমি অনেককে দেই এই জন্য, এটা আলাদা মাসালা। আর আমি অনেককে দেই এই জন্য যে না দিলে ইমান থেকে বেরিয়ে যাবে, আবার অনেককে দেই কারণ না দিলে ইমান থেকে তার জাহান্নামে চলে যাবে, আর অনেককে দেই এই জন্য তার ইমানকে শক্তিশালী করার জন্য। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবে কাজ করতেন, কিন্তু তিনি মুমিন কথার উপর প্রতিবাদ করছেন যে মুমিন কাউকে দাবি করে বসিও না, দাবি করা করি, মুমিন দাবি করা। এই জন্য কোথাও কোন নস সাহাবায়ে কেরামতে পাওয়া যায় না তাবিদে পাওয়া যায় মুমিন দাবি করা। এই জন্য যারা বলে যে অমুকে বলছে আনা আসবাহতু মুমিনান হাক্কান, সেই ব্যক্তি সত্য বলে না, মিথ্যা কথা বলছে, এমন কোন দাবি সাহাবায়ে কেরাম করতেন না, তাবিঈরাও করতেন না। কিন্তু পরবর্তীরা এটি বাড়াবাড়ি করছে কাদের কারণে? কারণ জানেন তো, খারিজদের কারণে। খারিজিরা বলতো যে গুনাহ করলেই কাফের হয়ে যায়, এটাকে বদলানোর জন্য তারা তাড়াতাড়ি করতে, গুনাহ করলে কাফের হয় না, তারা মুমিন ইমানদার থাকে, ইমানদার থাকে, ঠিক আছে। কিন্তু মুমিন বলতে যে পূর্ণ ইমান বোঝায়, এটা কিন্তু নাই। কারণ মুমিনের স্তর হচ্ছে তিনটা, একটা হলো আদনাল ইমান, এটা বলে মুতলাকুল ইমান, নামমাত্র মুমিন। আরেকটা হচ্ছে ইমানুল মুতলাক, আরেকটা ইমানুল মুস্তাহাবাল কামেল। তো মুতলাকুল ইমান, ইমানুল মুতলাক, আল্লাহ তাআলা কি ইমানুল কামেল মুস্তাহাব, এই তিনটা স্তরকে যে ব্যক্তি বুঝতে পেরেছে, সে ব্যক্তি জীবনে কোনোদিন আর সমস্যায় পড়বে না।
বেশিরভাগ মানুষের ভিতরে আকীদা নষ্ট হয়েছে এই কারণে। কারণ তো ইমানটাকে মনে করছে কি মনে করছে যে হুজুর এমন একটা জিনিস যে বাসিত, যে একক। ইমান তো একক জিনিসের নাম, ইমান ব্যাপক জিনিসের নাম। এমন একটা জিনিস আপনি বলেন যে এইটা বাদে ইমান হবে বা এটা বাদে ইমান হবে না, এমন একটা জিনিস নাই। কারণ আপনি যদি ইমান বলেন সঙ্গে সঙ্গে আপনি কি আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, কিতাবের উপর ইমান। আবার আল্লাহর উপর ইমান আনতে হলে একটা জিনিসটা কয়টা জিনিস লাগতেছে? অনেকগুলো জিনিস লাগতেছে, তাই না? তাহলে আল্লাহর উপর ইমান আনতে রুবুবিয়ত ধরেন, আল্লাহর উপর ইমান আনতে আল্লাহকে রব মানতে হবে এক, আল্লাহকে এটা মানতে এটা মানতে এটা মানতে। আবার রব মানতে হলে তিনটা দিন লাগতেছে। আবার ওইটার ভিতরে আবার অনেকগুলো আফরাদ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটা আল ঈমান ও বিদআ সাবুনা শুবা, ঈমান 70-এর উপরে শাখা আছে। এইটা যদি বুঝে কেউ, তাহলে সে ব্যক্তি আর কি করবে না, নিজে ঈমান মুমিন হওয়ার দাবি করবে না। এই 70-এর উপরে শাখা বোঝা যদি দেখেন একটা সহজ জিনিস, রাসূল কি বলেছেন? আলা কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, বড়টা হচ্ছে কালিমাতুল লা ইলাহা। এটা যদি কোনো আপনি সাক্ষ্য দেন, অন্তরের কথা হবে। মুখে উচ্চারণ করলে মুখের কথা হবে, তাই না? অন্তর ধারণ করলে অন্তর আমল হবে, অন্তর আমল হবে। এবং এটা জিকির করেন তো অন্তরের মুখের আমল হবে, মুখের আমল হবে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে। এবং যদি এটা তো হচ্ছে শুধু আমরা 4টা বললাম, আর আমলটা কি? এতে অঙ্গ প্রত্যঙ্গের আমলের কথা রাসূল কি বলেছেন? রাস্তা থেকে খড়কুটো দূর করে। একটা হাদিসের ভিতরে সবগুলো বুঝিয়ে দিয়েছেন যে ইমানদারের এত রকমের স্তর আছে। একটা স্তর আদনাল ইমান বলছে, যেমন ধরেন বলছে যে ব্যক্তি মান রামিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তাহলে 3টা স্তরই বলে দিয়েছেন। এর অর্থ হলো সবাই কিন্তু সমান স্তরের ইমানদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন অমুক কারো কারো ইমানের, কারো কারো ব্যক্তিত্ব, কারণ তার ইমানের ক্ষেত্রে শক্তিশালী। এবং এই উম্মতের মধ্যে আবু বকর ইমান হচ্ছে সমস্ত মানুষের চেয়ে বেশি, এর কারণে ইমানের তার শক্তিটা অনেক বেশি। তাহলে বোঝা গেল যে ইমান মুমিনুন হাক্কান বলার দাবি কেউ যেন না করে, মুমিনুন হাক্কান বলার দাবি কেউ করতে পারে না। তাহলে কি করতে হবে? বলতে হবে যে সর্বোচ্চ বলতে হবে আনা মুসলিম, এক। এই জন্য কেউ বলে ইন্নাহু মুমিনুন হাক্কান বললে ফাহুয়া মুবতাদি, মুবতাদি বোঝা গেছে? কারণ এই সিস্টেমটা আমাদের সালাফদের ছিল না। অর্থাৎ সেটা রাসূলও বলেন নাই, আবু বকর বলেন নাই, ওমরও বলেন নাই, ওসমানও বলেন নাই, অর্থাৎ সাহাবীরা বলেন নাই, তাবেঈরা বলেন নাই, ইমামরা কেউ বলেন নাই। তো আপনি এখন হঠাৎ করে ইন্নাহু মুমিনুন হাক্কান থেকে নিয়ে আসছেন। যে সমস্ত বর্ণনা করে যে অমুকে বলছে কাইফা আসবাহতা ওয়ালা আসবাহতু মুমিনুন হাক্কান, এই জাতীয় বর্ণনা আসলে সহিভাবে আসে নাই। এগুলো সব বানোয়ার কথা। ওমান ক্বালা ইন্নাহু মুমিনুন ইনদাল্লাহ ফাহুয়া মিনাল কাযিবিন, এটা আরেকটা অংশ দিচ্ছে। এটা হচ্ছে কি জন্য আছে শুনুন তাহলে কথাটা। সেটা হচ্ছে যে আশারি মাতুরিদিরা একটা কথা বলে যে ইনশাআল্লাহ বলা যাবে, ইনশাআল্লাহ বলা যাবে, এই শর্তে বলতেই হবে, ওয়াজিব। কি শর্তে? যে আল্লাহর কাছে ঈমানদার কিনা এটা তো আমি জানি না। তারা চিন্তা করছে কি নিয়ে? তাকদীর নিয়ে। তাকদীরে মানে আল্লাহ কি মুকদ্দার করছে আমার জন্য এটা তো আমি জানি, এই জন্য ইনশাআল্লাহ কিছু আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি আছে এটা জানার কি রূপ হয়েছে? এটা বলার দরকার আছে? এটা বেহুদা কাজ, এটা মিথ্যা কথা। এখন যে কেউ বলে যে আল্লাহর কাছে ইমানদার লেখা আছে, আরো বড় মিথ্যা কথা, শুধু বেদাতি না। কিন্তু আল্লাহর খবর গায়েবের খবর করতে গিয়ে পাইলো আত্মাল আল গায়েব আমি তাকা জায়েন্দার রহমান আহদা, আল্লাহ গায়েবের খবর কেমনে ভান্ডারে কেমনে হাত দিল? ইমানদার কখনো গায়েবের ভান্ডারে কথা বলবে না। আমি জানি না, আমি শুধুমাত্র বলবো আমি ইসলাম গ্রহণ করেছি, ইমানের উপর আমল করতেছি, দোয়া করি, আশা করি আল্লাহ আমাকে ইমানের উপর মৃত্যু দিবেন, ইমানের উপর চলবো। এটা তো এটা একটা ভুল যে তাকদীরে নিয়ে গেছে। আরেকটা ভুল হচ্ছে কি, কেউ কেউ মনে করে মুআফাতের উপর, কিসের উপর মারা যাবে এটা তো জানি না। আরেক গোষ্ঠী আছে কি বলবে এদেরই যে আমি তো কিসের উপর মারা গেছি এটা তো জানি না, মারা যাবো এটাও জানি না, এটা কেউ জানে না, তুমি এটা বলার দরকারটা কি? মানে এইটা উদ্দেশ্য। তারা এখন এই দূরে সরাই দিছে কি মূল পয়েন্ট, যে জায়গাটা মতভেদের জায়গা থেকে দূরে সরানোর জন্য চালাই করতেছে। মতভেদের জায়গা কিন্তু এটা ছিল না, মতভেদের জায়গা ছিল কোনটা? এখন আমি ইমানদার কিনা, মরবো কিসের উপরে এইটাও তাকদীরের বিষয়, আর আল্লাহর কাছে কি লেখা আছে এটাও তাকদীরের বিষয়। এইটা তাকদীরের বিষয় নিয়ে একতলাফের জায়গা না। কারণ সত্যি কথা এটা মানতেই হবে যে আমাদের কি আছে না আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ, আমার প্রত্যেকের তাকদীরে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানার বিষয় না। আমি ওইটা নিয়ে খোঁজারও বিষয় না, এটা খুঁজতে গেলেই আমার ইমানের ক্ষতি হয়ে যাবে। কারণ আমার ইমাম তাহাবী কি বলেছেন, যে কি বলেছেন, আল ইলমু ইলমান, ইলমুন মাফকুদুন ওয়া ইলমুন মওজুদুন। এক ইলম হারিয়ে গেছে, আরেক ইলম আমার কাছে আছে। যে ইলম হারানো এটা কি? তাদের ইলম। আর যে ইলম আমার কাছে এটা কি? শারঈল ইলম।
শরীয়তের ইলম আমার কাছে আছে, কাদরের আমার কাছে নাই। কাদরটা খুঁজতে গিয়ে যারা গেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন সাবধান করেছেন। তোমরা কি জানো নাকি? আবার যারা কাদরের জন্য আমার জান্নাতে যাওয়ার হুকুম দেয়, ও তো অগ্রিম কথা বলে, তাদের ব্যাপারে সাবধান করেছে। কেউ বলতে পারবে এটা কি হবে না হবে, কেউ বলতে পারবে না। এই জন্য যারা গণকের কাছে যায় তাদের কাছে তাদের আমল তাদের কাফের হয়, আর গেলে 40 দিন আমল বন্ধ হয়ে যায়, কবুল হয় না। আর যদি কোনো বিশ্বাস করলে কাফের হয়ে যায়, কারণ এটা তার দায়িত্ব না। যারা আমাদের মূল পয়েন্ট হচ্ছে ইমান বাড়ে কমে, এইটাকে বন্ধ করার জন্য তারা এটাকে সলবে সালিনের কথাকেও ছাড়তে পারে না। সলবে সালিন ইনশাআল্লাহ বলছে, হ্যাঁ, আবার নিজেরাও ইমানকে জাত আজ্জা, ইমানকে জাত সব বলতে রাজি নেই, আর কান বিশিষ্ট বলতে রাজি নেই, বুঝছেন তো? এই জন্য তারা এটাকে আরেক খাতে প্রবাহিত করে দিছে। যেমন মাতুরিদিরা আশাইরা আরেকটা খাতে, আরেকটা জায়গাতে এরকম করছে। কোন জায়গা বলতে পারবেন? কোরআনের জায়গাতে আল্লাহ কথা বলেন, এইটা কোরআনে আছে, হাদিসে আছে, বুঝছেন তো? মুতাজিলারা বলেছে কি এটা হচ্ছে মাখলুক, সৃষ্ট। আল্লাহর কথা হলো কি সৃষ্ট। ওরা বলে যে আল্লাহর কথা হচ্ছে আল্লাহর গুণ, মানছে। এরপরে বলে যে কথা হচ্ছে আল্লাহর কাছে যেটা আছে, মানে এটা ঝগড়ার জায়গা। এটা ঝগড়ার কেউ কথা, আল্লাহর কাছে কথা থাকলে এটা আমাদের কাছে কি আসছে কিনা এটা বলো, আমাদের কাছে কোরআন যেটা আল্লাহর কথা কিনা এটা বলো। এইটা তো বলতে রাজি নেই। এই জন্য বেলাল বিন সরাসরি বলে দিছে যে এটা হচ্ছে, এটা কি সৃষ্ট জিনিস। তো তোর মধ্যে আর মুতাজিলার মধ্যে কথা পার্থক্য, কোনো পার্থক্য নাই। ওরা এই জন্য তাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা স্বীকার করেছে যে তাদের মধ্যে আর, অর্থাৎ আশারি মাতুরির মধ্যে আর মুতাজিলার মধ্যে এই সিফাতের কোনো পার্থক্য নেই। তাহলে সৃষ্টও বলে থাকে। ইমাম আহমদ ইবনে আকীদা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে জন্য যুদ্ধ করেছে, এত কষ্ট করেছে, যুদ্ধ মানে হচ্ছে মারামারি না, মানে নিজের জীবনটাকে মানে এত কষ্ট পেয়েছেন তিনি, শরীরের চামড়া হাত পর্যন্ত নামিয়ে ফেলা হয়েছে। এটা মূল কারণটা কি ছিল? মূল কারণটা কি ছিল? এই কোরআন আমাদের কাছে যেটা আসছে এটা নিয়ে। এরা এটা নিয়ে তর্ক করতে রাজে, এটা ওইটা বাংলা বাজারের কাগজ, এটা বাংলা বাজারের কথা, এটা বাংলা ইত্যাদি বলে মানে সৃষ্ট বানাইছে এটা। আর তারা বলে আল্লাহর কাছে যে বাণী আছে আল্লাহর বাণী আল্লাহর কাছে, তো আমাদের কাছে কি আসছে? ওইটা নিয়ে ঝগড়া কি দরকার আছে আমাদের? ওই নিয়ে আহমদের সাথে এটা নিয়ে মুতাজিলাদের ঝগড়া হয় নাই। মুতাজিলা ঝগড়া হয়েছে কোরআন নিয়ে, যে কোরআন আমাদের সাথে আছে এটা আল্লাহর বাণী কিনা এটা নিয়ে। তো আপনি এমন এক জায়গায় গেছেন, ইচ্ছা করে আপনি কি করছেন, মূল খেলাফ থেকে, মওদুল খেলাফ থেকে দূরে সরে গেছেন। মওদুল খেলাফ থেকে দূরে সরে হচ্ছে এটা হচ্ছে ভ্রান্তবাদীদের লক্ষণ। এই জন্য তিনি বলেছেন, বুঝছো তো দ্বিতীয় কথাটা, যে ব্যক্তি বলবে ইন্নাহু মুমিনুন ইনদাল্লাহ, যে কেউ বলবে যে তিনি আল্লাহর কাছে ঈমানদার, সেই ব্যক্তি মিনাল কাযিবিন, মিথ্যাবাদী। কে কি গায়েবের খবর জানে? মিথ্যাবাদী কেন? আল্লাহর কাছে ঈমানদার বলার সুযোগ আছে? আমরা জানতে পারি না, হতে পারি আশাবাদী যে আল্লাহর কাছে ঈমানদার লেখা হয়েছে। সলবে সালেন দুইটা জিনিসে কান্নাকাটি করতেন। কেউ কাঁদতেন কোথায় যাব, জান্নাত যাব না জাহান্নাম, আর কেউ কাঁদতেন কি আমার নাম কোথায় আছে, জান্নাতের ডায়েরিতে না জাহান্নামের ডায়েরি, কারণ তো আগে লেখা হয়েছে। কথা বুঝছেন কিনা? হাদিসে আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা কি আসছে, কিতাব আসছে। এক কিতাবে জান্নাতীদের নাম, এক কিতাবে জাহান্নামীদের নাম। সলবেসান বেশিরভাগ এই কান্না করতেন যে আমি জানি না কোন কিতাবে আমি আছি। তারা চিন্তা করতেন লেখা হয়েছে, আর যারা ওই চিন্তা করতে পারে তারা চিন্তা করে আমি কোথায় যাব। এই জন্য দুটোই চিন্তার বিষয়, বুঝতে পারছেন কথাটা? সুতরাং আল্লাহ তাকদীরে কি লেখা হয়েছে ওইটা যেমন এখানে আসবে না, যেমন শেষে আমি সর্বশেষ মৃত্যুতে কি আমার কি পরিণত হবে ওইটাও এখানে আসবে না। এটা এখানে বলার জায়গা না, এটা এই মাসালার সাথে সংশ্লিষ্ট না, এটা তাকদীরের সাথে সংশ্লিষ্ট। এবং তাকদীরের বিষয়ে আমরা জানি না, কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এইটা এখানে আনার কোনো দরকার নেই। এরা কি হচ্ছে মূল পয়েন্ট থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই সালাকি করে বলে যে এখানে আরো মিথ্যাবাদী। যদি কোনো আল্লাহর কাছে মুমিন হওয়ার দাবি করতেছে, মিথ্যা কথা দাবি করতেছে, সে জানেই না, খবর জানে না। হতেও পারে আশাবাদী থাকতে পারে, আরজু বলতে পারে, ইনশাআল্লাহ বলতে পারে, কিন্তু দাবি করার এই দৃষ্টতা দেখাইতে পারে না। কথা বুঝতে পারছি? তারপর পারে ওমান কালা, হ্যাঁ, ফাহুয়া মুসলিমুন। আর যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর উপরে হকটানি মেনে নিয়েছি, সে ব্যক্তি হকদার। কেন কথা বলছে বলেন তো? কারণ হচ্ছে এটা ন্যূনতম ঈমান, ন্যূনতম ঈমান। আমি যথাযথ আল্লাহর উপর ঈমান আনছি এটা বলতে পারে, এটা সে ব্যক্তি মুসলিম হকের উপর আছে, ন্যূনতম ঈমান দাবি করতে পারে। আল্লাহর উপর ঈমানের
দাবি করতে পারে, কিন্তু আল্লাহর উপর ইমানের শাখা যেগুলি মুজমাল এটা বর্ণনা, কিন্তু বিস্তারিত দাবি করতে পারে না যে আমি সব রকমের সব ইমানের সব কিছু শিখে শিখে আদায় করতেছি। এই হক দাবি করার একটা অধিকার নাই। মুজমাল বলতে পারে ইমান এনেছি আল্লাহর উপরে, এটা কি? এটা মুজমাল, ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বলতে পারবে, কিন্তু আমি মুমিন হয়ে গেছি, সবকিছু আমার কাজ হয়ে গেছে, ইমানের সমস্ত শাখা আমি পূরণ করে ফেলেছি, ইমানের দাবি যা আছে সব করেছি, এই জাতীয় দাবি কি বাগড়ম্বর এবং অহংকার ছাড়া কিছু না। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝছেন? তাহলে ওনার কথাটা কি বুঝে আছে কি জন্য তিনি বলছেন এটা মুসিব? আর মুসিব এই জন্য এটা ন্যূনতম ইমানের কথা বলা হয়েছে, অর্থাৎ ন্যূনতম মুসলিম পর্যায়ের ইমানটা যে ব্যক্তি আছে বলবে সে ব্যক্তি কি? সে ব্যক্তি হকের উপর আছে। এই জন্য আমরা অনেক সময় বলি যে গুনাহ করলে কি বলবেন? গুনাহ করলে বলবেন যে মুসলিম, এমনকি এটাও বলবেন যে আমি ইমানের কারণে, নেক আমলের কারণে ইমানদার, এটা বলতে পারবেন, কিন্তু গুনার কারণে আমি মুসলিম। নেক আমল কারণে ইমানদার, গুনার কারণে আমি মুসলিম, অর্থাৎ মুসলিম পর্যায়ে আছে। অর্থাৎ আপনি গুনার কারণে গুনাহগার বলবেন, আর ইমানের কারণে ইমান যেহেতু আছে তাহলে আপনি বলবেন যে আমি ইমান। একটুকু বলতে পারবেন ভাগ করে যে আমি ইমানের কিছু জিনিস আমার আছে এই জন্য আমি ইমানদার দাবি করতেছি। এইটাই হচ্ছে ভাগ করে বলাটাই হচ্ছে মুসলিমের দাবি। এই জন্য এটাকে আপনি যেমনি বলেন না কেন এটা মুসলিম বোঝাচ্ছে। তো উনি যেটা বলছেন যে ইন্নী মুমিনুন বিল্লাহ, হ্যাঁ এটুকু রাখবেই। যদি বলে আমি আল্লাহর ইমান আনি তো ইমান মুসলিমে না, এটুকু আপনার লাগবে মৌলিক স্বীকৃতি যেটা, এটা যদি কেউ বলে সঠিক পথের উপর আছে। এটা বুঝে আসছে কথাটা? সামনে আসে। হ্যাঁ, মুরজিয়াতু মুবতাদিআতুন দুল্লাহ, মুরজিয়ারা পথভ্রষ্ট এবং বেদাতি। মুরজিয়া কারা? ইরজা কাকে বলে? ইরজা কাকে বলে কি বলেন তো? আশা কর। আরেকটা আছে আশা কর, তো আমরা সবাই তো আশা করি। ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, কোরআনে আছে না? আল্লাহ তাদেরকে আশার উপর রেখে দিয়েছে, আল্লাহর নির্দেশ কখন আসবে আশা বলতে আছে। হ্যাঁ, আশা করা তো দূষণীয় না। সমস্যা হচ্ছে গুনাহ করে দুরাশা করে জান্নাতে চলে যাবে, কোনো আক্রমণ করবে না, এটা হলো দূষণীয়। বুঝছেন তো? দুরাশা যেটাকে বলে, এই দুরাশা করে বসে রয়েছে যে আমি তো জান্নাত যাবই, গুনাহ আমাদের গুনাহ না লিখে নি। আমি মদিনাতে একটা পাইছি এরকম, বলছে যে এই উম্মতের কেউ জাহান্নামে যাবে না। তাই নাকি? রসুল কার জন্য সুপারিশ করবো? তাহলে এবার চুপ করে রয়েছে, এবার বলতে পারে না। রসুল সুপারিশ করবে, আপনারাই বলেন রসুল কি জন্য সুপারিশ করবে, এবার বলতে পারে না। মুরজিয়া হতে হলে এই জায়গায় চলে যাবে বেশিরভাগ। এই মুরজিয়ার এই সুরতটা আমার দেশে প্রচুর আছে। বেশিরভাগ জিজ্ঞাসা করেন আপনি তো নামাজ পড়েন না, কেমন? আল্লাহ গফুর রাহিম, আল্লাহ গফুর রাহিম। আপনার সমস্যা কি? আল্লাহ মাফ করে দিলে আমার তো কোনো সমস্যা নাই ভাই। আল্লাহ তো মাফ করার কিছু কারণ তো তোমার করতে হবে। নামাজটা ঠিক মতো পড়ো, সালাতটা আদায় করো, আল্লাহ হদায়তগুলো আদায় করো, ইমানটা ঠিক করো, তাহলে আমাদের অনেক অনেক ইত্যাদি ইত্যাদি, মানে সে এখানে এরজার ভিতরে আছে। আরেকটা এরজা, সেটা কি কারণ বলেন? এরজার আরেক অর্থ হচ্ছে তাখির, পিছিয়ে দেয়া। তুরজি মান তাশা মিনহুন্না তুউ ইলাইকা মান তাশা, এর অর্থ হচ্ছে পিছিয়ে দেয়া। কিভাবে পিছিয়ে দিছে তারা? হ্যাঁ, কোনটা পিছিয়ে দিছে? ওরা ইমানের পিছিয়ে দিছে এটা যে, হ্যাঁ বলেন আর কি বলেন দেখি, মনে করবেন ইমান পিছিয়ে দিছে কোন জিনিস দেখি, কেউ বলতে পারবেন না? এর যার আরেক অর্থ হচ্ছে তাখির। হ্যাঁ, আরকানুল ইমানকে ইমান থেকে পিছিয়ে দিছে। সহজে বলেন না কেন? ইমান অনেক কিছু লাগে, এটা মানতেছে না। ইমান এমনি হয়ে যায়। হ্যাঁ, ইমান এমনি হয়ে যায়, আরকান ইমান পালন করা লাগে না। এই জন্যই পিছিয়ে যাওয়ার দুই অর্থ, মানে একটা অর্থ কি আশাবাদী, দূর আসা, আরেকটা হচ্ছে তারা পিছিয়ে দিচ্ছে এত কিছু লাগে না, এগুলো ইমানের অংশ না, আমল ইমানের অংশ না। আমলটাকে পিছিয়ে দেওয়ার কারণে তাদেরকে বলা হয় মুরজিয়া। দুই কারণ, বুঝছেন? দুই কারণ বুঝছেন। এই জন্য আপনি দেখবেন যে এই মুরজিয়া এরজার মধ্যে অনেকেই ডুবে আছে, শিরিক করতেছে, কুফর করতেছে। হ্যাঁ, এরা বলবে যে কাফের না, না 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 কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না। তো কি বলতাম? ওটা ইমানদার বলতাম, তো মুসলিম বলতাম। মুসলিমের বিরুদ্ধে কাজ করতেছে, তাহলে বোঝা গেল যে কখনো কখনো কি জন্য তাদেরকে মুসলিমত, কারণ ইমান আরকান গুলোকে তারা ইমানের রূপের ভিতরে, ইমানের ভিতরে ঢুকেছে। ইমান একবারে বসে তাদের কাছে একবারে সূক্ষ্ম একটা জিনিস। পৃথিবীতে একটা জিনিস বলতে কোনো কিছু আছে রে? হ্যাঁ, খুঁজে বের করতে পারবি? জীবনে পাইবি।
কাঠ পেন্সিলের কত জিনিস, একটা কাঠ আছে, ভিতরে সি আছে, এইটা আছে, দাগ আছে, লেখা আছে। হ্যাঁ, রেডিসন হোটেলের আবার ব্লু বাবার কে জীবন থেকে আনছে আল্লাহ জানে, হোটেলে গেছিল। এই যে যাই হোক, এর কত কিছু দিয়ে তৈরি। শোনো, কোনো জিনিস একক যে বলবে সে ব্যক্তির ভুলের উপর আছে, একক কোনো জিনিস নেই, একক জিনিস দেখা যায় না। বুঝে আসছে কথাটা? এই যে তোমার টুপিটা একক জিনিস, অনেক কিছু দিয়ে টুপিটা হয়েছে, একক জিনিস কিছু নেই। যে কোনো জিনিসই মোরাক্কাব। তারা এটাকে মনে করে মোরাক্কাব বলতে, যেহেতু মোরাক্কাব মানে হচ্ছে কি জানো, মানে হচ্ছে মোরাক্কাব মানে হচ্ছে হাদেস, যে তার কি বলে আগে ভিন্ন থাকতে হয় পরে একসাথে হইতে হয়। এই ধারণার কারণে তারা নিষেধ করতে, হাদেস হয়ে যাবে আল্লাহ, এই জন্য আল্লাহকে তার কি লাজিম আসে, এই জন্য আল্লাহ এই গুণগুলো অস্বীকার করতে হবে, এই কথা অস্বীকার করতে হবে। ইমানের ক্ষেত্রে তারা এরকম বলে করে যে তাহলে একসময় ইমান, যে ব্যক্তি শুধু ইমান আনছে, অল্প আনছে, সে কি ইমানদার নয় কিনা, এই জাতীয় কথা বলে। কারণ একটা ওরা ওদের নিকট ইমান একটা ছোট্ট একটা কণা আছে, এরপর একটা বাড়ে, এটা বলে না, বলে এরপর একটা প্রবৃদ্ধি পায়, তাফাদুল হয়, তাফাদুল হয়, অর্থাৎ মর্যাদা বাড়ে, কিন্তু ওইটা ইমান, ও ছোট্টটা ইমান। আমরা বলি ছোট্টটা কোনটা একটু বলে তো দেখি, ছোটটা খুঁজে পাবি? পাবি? ছোটটা কোনটা? আল্লাহর উপর ইমান আনতে কয়টা দিন লাগে, তাই না? 5টা দিন লাগতেছে। ছোটটা কোনটা আমরা তো খুঁজে পাচ্ছি না। 5টার মধ্যে প্রথমটাতে আরো অনেক কিছু আছে, তাই না? প্রথমটাই কি? অন্তরে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা। কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা শব্দ? হ্যাঁ, অর্থ ধারণ করা, শর্ত আছে, রুকন আছে। আপনি কোনোদিনই একটা জিনিস খুঁজে পাবেন না যে একটা একক কোন জিনিস হচ্ছে বেহুদা, এই মানতেকিদের দাম, এগুলো মানতেকিদের পড়া না। এই সিস্টেমে ইসলাম কোনদিন শিক্ষা পড়ে দেয় নাই যে আগে তুমি কি খোঁজো, কি খোঁজো, আগে জাওহার, তারপর আর এগুলি খোঁজো। এগুলি ইসলাম সিস্টেম না, কারণ জাওহার বলতে কোনো কিছু পৃথিবীতে নেই। মানে জাওহার যেটা একক, এর সাথে কিছু নাই, দ্বিতীয় জাওহার নাই, অথবা জাওহার সাথে আরো নাই, এমন কিছু পৃথিবীতে নেই। এরা খুঁজে বের করছে একসময় কি, হ্যাঁ, জাওহার আল ফারদ। জাওহার আল ফারদ, জাওহার আল ফারদ কি জিনিস? ডেমোক্রেটস থিওরির মধ্যে আছে, ডেমোক্রেটস থিওরির মধ্যে আছে জগৎ অণু দিয়ে গঠিত। তো বলছে অণু একদম ছোট্ট জিনিস পেয়ে গেছি আমরা, ছোট্ট একটা উপায়, তাহলে আমার জাওহার আছে। জাওহারের মধ্যে সবচেয়ে ছোট হলো জাওহার আল ফারদ। এখনকার বিজ্ঞান কি বলে? অণুও ভাগ করা যায়, পরমাণু, পরমাণু আরো ভাগ করা শক্তি হয়ে যায়। তো তুই তো বেহুদা এত কষ্ট করছিস সারা জীবন, যার উপর যার জন্য তোমার জীবন কার মানুষের কাবের বানাই দিতেছি না, অণু পরমাণু বানানোর জন্য, মানে জাওহার আড্ডা বানানোর জন্য, এগুলো কিছু বেহুদা চলে গেছে। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে, এমন জায়গাতে সময় ব্যয় করেছে আশারি মাতুরিদিরা, মুতাজিলারা, জাহমিয়ারা, মান্তেকের উপর ঢুকে আমাদের বিশেষ করে ইয়ারাও দার্শনিকরা, এগুলি কোনো কাজে লাগে না, এগুলি এমনি চলে গেছে। কিন্তু আল্লাহর দিন 700 দিন, সব আগেও ছিল, পরেও থাকবে। কোরআন এবং সুন্নাহর কথা সবসময় ঠিক, রসুল আল্লাহ এবং তার রসুল বলছেন তার সত্য। ওই আপনার জাওহার ফরদের জিনিস আমাদের আসবে না, তার কিবের কথা এখানে আসবে না, কারণ এগুলি বানোয়ার কথা, এগুলি কোনোদিন সত্য না। বুঝছেন? তাহলে বোঝা গেল যেটা আমরা আসছি। মুরজিয়ারা যে কারণে মুবতাদিয়া, বুঝছেন তো? কারণ কোনোদিনই কেউ বলে নাই যে, মুরজিয়ারা কেউ বলে না যে ইমানের, হ্যাঁ, ইমানের এই অংশটাই মূল, আর কোনো অংশ নাই, এটা বলে ইমান অংশহীন বলে নাই। ইমানকে সবসময় জাত ও আজ্জা বলেছে। আমরা যেটা বলছিলাম জাত ও শাহ, জাত ও আজ্জা ও জাত ও শাহ, জাত ও আজ্জা ও জাত ও শাহ। ঠিক কুফুরও জাত ও আজ্জা ও জাত ও শাহ, কুফুরও ঠিক জাত ও আজ্জা জাত শাহ। এইভাবে আপনাদের হিসাব করতে হবে। যারা এটা বলেছে ইমানের একটা, কি বলছে, ইমানটাকে বাসির, তারা কি বেদাতি, বুঝলেন তো? আর দোলালরা পথভ্রষ্ট। হ্যাঁ, এদের মধ্যে কে কে আছে? মুরজিয়া কে কে আছে বলেন তো? মুরজিয়া কারা? মুরজিয়া কারা? যারা যারা ইমানকে বাসিত বলবে সবগুলি মুরজিয়ার ভিতরে পড়ে। ইমানকে বাসিত কারা বলে? 1 নম্বর হচ্ছে জাহমিয়া। আর কারা বলছে? জাহমিয়ারা ইমানকে কি বলছে? ইমান হচ্ছে শুধু চিনার নাম, শুধু চিনার নাম, চিনলে হলো ইমান। আল্লাহ, এই জন্য তারা বলে ফেরাউন ইমানদার। শিয়ারা ফেরাউনের জন্য দোয়া করে, ইবলিসের জন্য দোয়া করে। কালকে দেখতে এই শিয়া দুইজনে ইবলিস আলাইহিস সালাম বলতেছে,
আমি এটা পাই একজনে পাঠাইছিল, দেখ কি কয়। মানে ইবলিসের আলাইহিসসালাম বলতেছে, কারণ এরা জামিয়া, এরা ইমানের কোন মনে, এরা মনে করে ইমান চিনলে হলো, আল্লাহ চিনছে মনে করে। কি বলে? আল্লাহ বলছে না রব্বে বিমা আগুয়াইতেন, আল্লাহ তো চিনছে, তুমি কাফের হইবে কেন? আমি কুকুর হওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছি না, বুঝছো তো? এদের নিকট ইমান মারিফত। আচ্ছা, এরা কি বলে? জামিয়া যারা কি বলে এদেরকে, মুরজিয়াদের আরেকটা গোষ্ঠী, এটা কি বলে? ইমান কাকে বলে? কাররামিয়ারা কি বলে? কাররামিয়ারা ইমান হচ্ছে কথার নাম। হ্যাঁ, আরেকটা গোষ্ঠী হচ্ছে আশারি, মাতুরিদি। ইমান হচ্ছে আপনি কি আশ্চর্য হচ্ছেন না? একটা জিনিস দেখবেন, আমল কেউ বলেনি, ইমান আমলের নামে এরা কেউ বলে না। কারণ আমল তো একটা হয় না, কারণ কথা একটা হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কই বলছে, অন্তরকে জানার সুযোগ নেই। আমল করলে তো বেশি হয়, তিনটা হয়ে যায়। কেউ আমলের ইমান বলে নাই। আমল ইমান বলছে শুধুমাত্র যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই জন্য ইমাম বুখারী কি বলেছেন? আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যে কেউ আমলকে ইমান বলে তার থেকে হাদিস নেই। অসাধারণ ব্যক্তিত্ব, যিনি জীবনের সবকিছু দিয়ে আকীদা প্রতিষ্ঠা করে গেছেন। ইমাম বুখারীর আকীদার বইটা সবাই পড়বেন, দয়া করে বুখারী পড়বেন, আকীদার দৃষ্টিতে পড়বেন। শুরু করেছে ইমান দিয়ে, শেষ করেছে তাওহীদ দিয়ে। বুঝিয়ে দিলেন যে আপনার জীবনের শুরু হোক ইমান, শেষ হোক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা হোক কি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সর্বশেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেন আপনার জীবনে শেষ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝিয়ে দিয়েছেন। আমরা বুঝাতে চাচ্ছি এটা আমল। এরা কেন, এই মুরজিয়ারা কেন পথভ্রষ্ট, কেমন বেতাতে, বুঝছেন তো? হ্যাঁ, এরপরে আসেন, শেষ মুরজিয়াদের কথা বুঝাই দিচ্ছি। মুরজিয়ারা এরা কি করে সবসময়, এরা সবগুলি মনে করে, জাহামিয়া বলেন, কাররামিয়া বলেন, এরা মুরজিয়ারা এরা কি বলে? ইমানটা কি বলে? বাসিত। বাসিত মানে কি? একক। এককের না, একক জিনিসের না। একক জিনিসটাই জীবনে খুঁজে পাবে না তারা। সর্বোচ্চ বলবে যে একক মানে হচ্ছে আল্লাহর উপর ইমান আনা। আল্লাহর অন্যগুলি কি করবেন? শুধু ইমান আনা, বিশ্বাস করতে। বিশ্বাস কি করে? কিসের বিশ্বাস করবে? বিশ্বাস তো অনেকগুলো সাইড আছে। যাক, এরপরে আসেন ওয়াল কাদারিয়াতু, তাই না? ওয়াল কাদারিয়াতু মুবতাদিআতুন দুল্লাল। আবার ঠিক মুরজিয়াদের বিপরীতে কাদারিয়ান, যদিও মুরজিয়াদের বিপরীতে কাদারিয়া না। আর প্রশ্ন হচ্ছে কাদারিয়া কারা? যারা তাকদীর অস্বীকার করে। তাকদীর অস্বীকারী সম্প্রদায় কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। দুই ভাগে বিভক্ত। একদল তাকদীরের 4টি স্তরের 2টা অস্বীকার করেছে, 4টে অস্বীকার করেছে। একদল 4টে অস্বীকার করেছে। সেটা কি? আল্লাহ আগে থেকে জানেন নাই, আগে থেকে লেখেন নাই, আল্লাহ আমাদের করব বলে জানেন, করব বলে লিখেছেন। এরা তাকদীর মধ্যে তাকদীর অস্বীকার। আবার আল্লাহর ইচ্ছা, আমরা করলে আল্লাহর ইচ্ছা হয়, আমাদের ইচ্ছার পর আল্লাহর ইচ্ছা, এটা আরেক গোষ্ঠী। এই দুই গোষ্ঠী আলাদা পথভ্রষ্ট। এদের মধ্যে সবচেয়ে প্রথম যারা শুরু করেছে তাকদীরের মাসালাতে, এরা কারা? না, একজন নাম বলেন তো। এর নাম হচ্ছে মারবাদ আল জুহানি, বসরাতে। যে এই তাকদীর অস্বীকারী প্রবণতা শুরু করেছে সর্বপ্রথম মারবাদ আল জুহানি নামে এক ব্যক্তি, যে সিসওয়াই অথবা সেনসওয়াই নামে এক ব্যক্তি থেকে এটা নিছে, যে মুসলিম দাবি করেছে, তার থেকে নিয়ে সে এটা প্রচার করতে শুরু করেছে, মারবাদ আল জুহানি নামে। তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল প্রথম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। দলিল সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 8 নম্বর, সহিহ মুসলিমের 8 নম্বর, কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। মানে আপনাদের স্পষ্ট পাবেন। বোঝা গেল প্রথম এই ফিতনাটা শুরু হয়েছিল সাহাবায়ে কেরামের যুগেই। তারা এর বিরুদ্ধে কঠিন ভাবে দাঁড়িয়েছে। ওই হাদিসটা পড়বেন, যে তিনি বলছেন যে আমি যদি তারে পাই, তার নাক ছিঁড়ে ফেলবো, কান ছিঁড়ে ফেলবো। কেন? কারণ তিনি রাগে গদগদ করতেছেন, ইমানদার হইতে পারে না কেউ, তাকদীরের উপর ইমান বিশুদ্ধ রাখলে ইমানদার হইতে পারে। যত কিছু হোক, হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, যতক্ষণ তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি না মানবেন, ততক্ষণ কিন্তু আপনি ইমানদার হইতে পারবেন না।
একেবারে আপনি বহুত বড় অনেক কিছু কিন্তু এটা শুদ্ধ না হলে আপনি ইমানদার হতে পারেন। এই জন্য কাদারিয়ারা মাজুস ও হাজিল উম্মাহ বলা হয়েছে। মাজুস কেন বলেন? কারণ যারা মাজুস তারা কয়টা খালেক মানে? দুইটা। একটা কি ভালো সৃষ্টি করে, একটা মন্দের সৃষ্টি। এরা কি করে? এরাও দুইটাও মানে। একটা কি আল্লাহ করছে কিছু, একটা আমরা করছি কিছু। আবার কেউ কেউ আবার খালেকিনও বলে, খালেকাইন বলে, যেমন সৃষ্টি করে, তেমন খালেকিনও বলে। কারণ প্রত্যেকটি মানুষকে তারা খালেক বানাই ফেলছে। প্রত্যেকে তো সৃষ্টি করে, আমি সৃষ্টি করি, নিজ হাতে ভাগ্য রচনা করি। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের ভাগ্য পরিবর্তন কি সোজা কথা কয়ে দিল, কুফুরি কথা কয়ে দিল। মানুষের ভাগ্য পরিবর্তন কথা কত বড় সোজা। মানুষের ভাগ্য পরিবর্তন আমাদের ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে? আল্লাহ পরিবর্তন করেন না। আল্লাহ যা লিখছেন তা মা ইউবাদদালু কাওলা দাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি যদি দোয়া করতে পারি, আমি সেই দিকে যাবো যেটা আল্লাহ লিখছেন। আমি যদি সেই পথে আমল করতে পারি, আর আমল করতে পারি না আর দোয়া করবো ভাগ্য পরিবর্তন, আপনার পরিবর্তন আল্লাহ আপনার এটা লেখে না, পরিবর্তন কিছু নাই। মা ইউবাদদালু কাওলা দাইয়া। আপনার দৃষ্টিতে খারাপ ছিলেন, অবস্থা আগে গরিব ছিলেন, এখন কি হয়েছে? ধনী হয়েছেন, কারণ আল্লাহ এইভাবে লিখছেন তাকে। আপনার করণীয় কি? আমি ভালোর দিকে চেষ্টা করে যাবো, আল্লাহ আমাকে সাহায্য করবে। চেষ্টা করবো না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বোঝা গেল আপনার কিসমতের মধ্যে আগে খারাপ লেখা আছে। মানে খারাপ মানে আপনার দৃষ্টিতে খারাপ, আল্লাহর লেখার মধ্যে কোনো খারাপ নেই। তাহলে বুঝতে পারছি কাদারিরা বহুত সমস্যা তখন থেকে শুরু করেছিল। এরপরে এসে আল্লাহ আগে লেখে না এটা তখন বলতেছে, বুঝে আসছে মানুষের যেটা চাইটা হয়, মানে আগে কিছু লেখে নাই, ওয়াল আমরু উনফুন, এখন ঘটছে, আগে ঘটে নাই। আগে কিছু লেখে নাই, এখনকার অনেকেই দাবি করে, এমনকি সুবহানাল্লাহ আলেমরা পর্যন্ত আমার বিরুদ্ধে এটা নিয়ে দাঁড়ায়। আমি বুঝি না তারা কার অনুসরণ করে চলছে। এই জিনিসটা আবার শুরু হয়েছে বনি উমাইয়াদের আমলে। তখন দাঁড়াইছিল গায়লান আদ-দিমাশকি। গায়লান আদ-দিমাশকি নামে এক ব্যক্তি তখন দাঁড়াইছিল বনি উমাইয়াদের আমলে। এই ফিতনা শুরু হয়েছে। এই ফিতনা শুরু হওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে তাকে ধরিয়েছে। আপনাদের যে ঘটনা জানা আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি এটা বলছো কেন? না বলিনি, আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। কারণ সাধারণত মায়ের ধরতে ধরা গেলে এরা এরকম অস্বীকার করে বসে সবকিছু। তখন তিনি বললেন যে তুমি যদি কোনো মিথ্যাবাদী হও, এই শুলে চলবা। শুল দেখাইলেন যে শুলে চলবে, তোমার শুলে চলবে। তাফাররুজ করছেন, পরবর্তী শাসক তারে শুলে চড়াই মারছে। তো তিনি তখন তারা বললেন, আচ্ছা বলো তো, তুমি যে বলো আল্লাহ নির্ধারণ করে দেন না, এখন তুমি সূরা ইয়াসিন পড়ো। তারা সূরা ইয়াসিন পড়াইছে। সূরা ইয়াসিনে পড়ো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। সাদকে রাখছে রে আল্লাহ। তোরা তো বলে সাদ আল্লাহ রাখে নাই, আল্লাহ নির্ধারণ করে, আল্লাহ নির্ধারণ করছে, সাদ দিছে, বেড়া দিছে, পর্দা হইতে বেড়া দিয়েছে। আল্লাহ কি সামনে যেতে পারবে না, কথা বুঝছো তো? আল্লাহ বেড়া সাদ দিছে। ফাহুম লা ইউবসিরুন ওয়াজআলনা, তারপরে সাওয়াউন আলাইহিম আমলাম লা ইউমিনুন। কি রে, এটা আল্লাহ বলছে ইমান আনবে না, তাই না? আর কি বলছে? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান। কি রে, আল্লাহ তো দিছে, আল্লাহ দিছে। আমি যেন প্রথমবার এই আয়াতগুলি পড়তেছি, মানে অন্য চিন্তা করতেছি দিয়ে করে নাই, কত মিথ্যাচার করতেছি আমির সামনে যে তাহলে আল্লাহ দিছে, আমি স্বীকার করতেছি, আমি আর এই কথা বলবো না। বলছে দেখো তুমি কিন্তু আমার ছেড়ে দিলাম এই শর্তে যে তুমি দ্বিতীয়বার এটা প্রচার করবে না। যতদিন তিনি জীবিত ছিলেন শয়তান আর প্রচার করেনি। তিনি যখন মারা গেছে শয়তান আবার শুরু করছে এটা বলা। দেখি আমরাই করি, আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন নাই। আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন নাই, বুঝছেন? একথা বলার পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তারে টেনে আইনা শুলে চড়াইছে, যেহেতু মৃত্যু কি আমাদের খলিফার সাথে মিথ্যা কথা বলছে, তারা ছাড় দেওয়া হবে না। তারা এই শুলে চড়াইছে, এই শুল দেখা যেমন চড়াই দিচ্ছে যে মরতে থাকে। এটা তার আকীদার ব্যাপারে বনী উমাইয়ারা অত্যন্ত কঠোর ছিলেন, কোনো ছাড় দিতেন না। এরপরে এদের ছাত্র হয়েছে কারা? জাহমিয়ারা ছাত্র হয়নি। এদের ছাত্র সরাসরি চলে গেছে মুতাজিলাদের কাছে, কারণ জাহমিয়ারা জাবরিয়া ছিলেন। জাহমিয়ারা জাবরিয়া। তা কাদারিয়ারা মনে করে, যেটা আমরা বলতেছি, কাদারিয়ারা মনে করে, মনে রাখবেন, কাদারিয়ারা মনে করে আল্লাহ আগে থেকে জানেন না, এটা একটা। আল্লাহ আগে থেকে লেখেননি, এটা একটা। আল্লাহ আগে থেকে চান না, বান্দা চাইলে খুদি ফালসাফা যারা কায়েদে বলে, বর্তমানে খুদি ফালসাফা একটা প্রবর্তক আছে না,
কেন এটা আপনাদের কাছে ইকবাল আল্লামা ইকবাল তো গেলে বানাইনি কিসের আল্লামা দার্শনিক হইলে আল্লামা হয়ে যায় কি খদমত করে বলছে ইসলাম রাজনীতি নেতাদেরকে আল্লামা বানাস তোরা আল্লামা রাজনীতি নেতা আল্লামা আল্লাহ মানে আলিফ দিয়া আইন দিয়া না আল্লামা অনেক কষ্ট দান করে বেশি কষ্ট দিচ্ছে হ্যাঁ কি খেদমত করে ইসলামের জন্য আমি বুঝলাম না আল্লামা ইকবাল বলা কি দরকার কবি ইকবাল বস শেষ কি করে কি খেদমত করে ভরাই ফেলছে আমাদের এর স্বপ্ন দেখতেছে এখন সবাই ওর স্বপ্ন দেখতেছে বুঝে নাই সে স্বপ্নের উপরে অনেকগুলো দল গড়ে বলছেন ইসলামিক নেতৃত্ব ইসলামিক কর্তৃত্ব ইসলামিক দল সব ওনার স্বপ্ন বলতেছে ভাই ওই স্বপ্ন আমাদের হ্যাঁ এই স্বপ্ন দোষ পায় মাঝে মধ্যে এই স্বপ্ন বেশি দেখতে হয় না ওনার ফালসাফা হচ্ছে যে তোমার আজ ইচ্ছাকে এত উপরে করো যে কুদরত তোমাকে বলবে আল্লাহ তোমাকে বলবে তোমার কি চাই দেখুন ইমানের কথা এটা ইমানের কথা জায়েজ আছে বলা এটা প্রচার করে কেউ কেউ দেখুন ওয়াজ নসিহত করে এটা দিয়ে এমনকি দুর্ভাগ্যবশত সালাফি হুজুররা ওয়াজ এটা করে কোনো কোনো জায়গাতে না বুঝার কারণে যেটা কার কথা বলছে কি বলতেছে ইমানদার একথা বলতে পারে না যে আমি আমার চেষ্টা প্রচেষ্টা আমি আমার ইচ্ছা এত বেশি করবো আজম এত বেশি করবো যে আল্লাহ বলবে যে তোমার কি চাইতে বলতে পারে আল্লাহ তো লেগে রাখছে তুমি কি বলবো তুমি চেষ্টা করে যাবো যে আমি ভালো কাজ করে যে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো কাজ করতে অভিজ্ঞ আল্লাহ তোমাকে জান্নাতের কথা দিয়ে চলে যেতে পারবে আর তুমি আমি চেষ্টা করবো এরপরে আল্লাহ বলবে তো তুমি তো আল্লাহর আগের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করছে এটা মনে করতেছো না তুমি তোমার ইচ্ছাকে আল্লাহ বাস্তবায়ন করতেছে মনে করতেছো এটা তো কুহুরি কালাম আমি বুঝাতে পারছি কথাটা এটা ইমানদার বলতে পারে না এই 3 নম্বর এইটাও একটা গোষ্ঠী এখনো আছে এখনো আপনি অনেক মানুষকে যদি বলেন যে সবকিছু লিখিত তাহলে আমাদের কাজ কি তোমাদের কাছে আমল করা আল্লাহ রাসূল বলছে একবারও বলেন না যে তোমরা যেটা করবে এটা আল্লাহ ওদিকে করবে এটা নয় এটা বলেন না আল্লাহ তো আগে করে রাখছেন এই ভুলটা মারাত্মক ভুল মানে ইমানি খতরা বিপদ এটা ইমানের বিপদ এটা যদি বুঝতে না পারেন তাকদীরের মাসলা আগেও ভুল হয়েছে এখনো ভুল চলতেছে এই ভুলের উপরে অনেক ওলামা রয়ে গেছে নাম দিয়ে ওলামা মদিনা পড়েও লোক এর মধ্যে আছে মদিনাতে ডিগ্রি নিয়ে আসা লোকেদের পাশে এটা বিভ্রান্তি চরম বিভ্রান্তি বরং এটাই বিশ্বাস করতে হবে আল্লাহ সবকিছু জানেন আগে থেকে জানেন কেন জানেন তিনি নির্ধারণ করছেন জানেন এই জন্য নয় যে আমি করবো বলে তিনি জানে বলা যাবে না তিনি নির্ধারণ করছেন তিনি কি নির্ধারণ করছেন তিনি জানেন দ্বিতীয় তিনি লিখেও রেখেছেন তৃতীয়ত তিনি হওয়া চান তারপরে সেটা সংগঠিত হয় সৃষ্টি হয় এই 4 স্তরের মধ্যে বান্দার কোনো দখল নাই আল্লাহ চাওয়ার পরে বান্দা চাইতে পারে আল্লাহ সব চাওয়া বান্দার অধীন না আল্লাহ চাওয়া 2 প্রকার একটা কি একটা কাদারি একটা শারঈ এর মধ্যে কাদারিটার বান্দার কোনো খবরে নেই শারঈটা বান্দা করতে পারে হ্যাঁ যতটুকু আল্লাহ তার জন্য মঞ্জুর করেছে আবার কখনো কখনো করতে পারে না এজন্য তওবা করতে হয় কাদারিটা তার উপর পতিত এই জন্য বলতে হয় কাদ্দারাল্লাহু ওয়া মা শাফাল আল্লাহ যা চেয়েছে এটা হয়েছে আমার কিছু করার ছিল না এটা বলতে পারে সে কিন্তু শারঈ ভাবে এটা বলতে পারে না এই তাকদীরের মাসআলা যা তাকদীর যারা এই যে অস্বীকার করে এদের মধ্যে আছে মুতাজিলারা বুঝছেন তো মুতাজিলা কি মুবতাদিআতুন দুল্লাহ তারা কি পথভ্রষ্ট এবং বেদাতি পথভ্রষ্ট এবং বেদাতি কেন কারণ এই সালাফরা এটা বলে নাই এটা নতুন বানাইছে আর পথভ্রষ্টের কোনো সন্দেহ নেই ও যে কাফের বলে না এটাই তুমি অনেকে তো কাফের বলছে আমাদের কাদারিদের কাফের বলছে নিঃসন্দেহে যারা কাদারিয়াল উলা আগের কাদারি যারা আল্লাহর ইলমকে অস্বীকার করবে লেখাকে অস্বীকার করবে তারা কাফের কারণ কোরআনে হাদিসে এর ভর্তি কোরআন হাদিসে এইটার উপরে ভর্তি আল্লাহ তাআলা এত কোরআন হাদিসে এত বর্ণনা দিয়েছেন এর উপরে কল্পনার বাইরে আপনি আয়াতে পরতে আয়াত পাবেন এটা এর উপর ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এর উপরে যে বইটা লিখেছেন পড়বেন দেখি শিফাউল আলিল এই বইটা পড়বেন শিফাউল আলিল ঠিক আছে শিফাউল আলিল নাকি শিফাউল গালিল শিফাউল আলিল আহসানতা এরওয়াউল গালিল আরেক বই শিফাউল আলিল তো এটা পড়বেন আপনারা এটা পড়লে দেখুন যে এটা সমাধান হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ একেবারে সুন্দর করে বলছে আপনাদের জন্য আর কোনো রাখে না কিন্তু অধিকাংশ মানুষ এই বইটা পড়তে পারে না একটু কঠিন মনে করে পড়ে না এটা যদি পড়েন আপনার আকীদা শুদ্ধ হয়ে যাবে এই বিষয়ে তাই ওমান আনকারা মিনহুম আন্নাল্লাহ তাআলা করেন ওমান আনকারা মিনহুম আন্নাল্লাহ তাআলা
আনকারা মিনহুম ফাহুয়া কাফির, এই তো বলছে যারা প্রথম স্তরটা অস্বীকার করে কাদারিয়াল উলা এরা কাফের। এটা কোনটা? যারা মনে করবে অস্বীকার করবে এটা যে কোনো কিছু ঘটার আগে আল্লাহ সেটা জানেন, এটা অস্বীকার করবে, সে ব্যক্তি কাফের। আপনি কোনো কিছু করার আগে, আমি যে হাত নাড়তেছি এটা করার আগে আল্লাহ জানেন কিনা এটা? নাকি আল্লাহ লেখছেন যে এটা কি আমি করবো বলে লেখছেন, এটা তো বলা যাবে? নাউযুবিল্লাহ। আল্লাহ লেখছেন বলে আমি করতেছি না বলতে সবসময়। তাহলে আমার কি কাজ? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এরা কি করে কয় যে তাহলে তো আমি জাবারি হয়ে গেলাম। এখানে জাবারির প্রশ্নই নেই, জাবারির শব্দ আসবে না। জাবারি শব্দ বেদাত শব্দ, ইমানদার জাবারি শব্দ ব্যবহার করে না। কারণ কাদারি হইতে না হলে জাবারি হইতে হবে, এটা সত্য না। এটা ইয়ার কথা, শিয়াদের কথা। শিয়ারা কি বলে? হয় আপনি আবু বকরের পক্ষে, না হলে আলীর পক্ষে। যদি আলীর পক্ষে না থাকেন আপনি নাসেবি, আলীর পক্ষে থাকলে আপনি হচ্ছেন শিয়া। এইটা তো এই ভুলটা কোন জায়গায় বলো তো? এই যে ভাগটা করে ফেলছে, এটা ভুলের মধ্যে আছেন আপনি। কারণ আলীর পক্ষে বিপক্ষে না, আলীর বিপক্ষে আবু বকরের পক্ষে থাকলেও আলীর পক্ষে থাকা যায়। 3 নম্বর এটা ঠিক আছে। এরা মনে করছে যে হয় কাদারি হবে, নয় জাবারি। আপনি এটা ভুলের উপর আছেন। কারণ জাবারি কারা? যারা বলে যে আমরা শরীয়ত মানতে পারি না, আমাদের এই ক্ষমতা নাই, সারা মানার ক্ষমতা আমাদের নাই, এটা মিথ্যা কথা বলছে। এই কারণে জাবারি হয়, এই কারণে জাবারি হয়। কিন্তু আল্লাহ নির্ধারণকে অস্বীকার করলে আপনি ইমানে থাকবেন না, ওটা জাবারির প্রশ্ন না। আল্লাহ নির্ধারণ করবেনই। স্রষ্টা তার সৃষ্টি কিভাবে চলবে, মনিব তার দাস কিভাবে চলবে, এটা নির্ধারণ করেছে। দাসকে তিনি এভাবে ছেড়ে দেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে হচ্ছে এইভাবে আবার সৃষ্টি করে? সেটা হতে পারে না। এটা তো বেহুদা ছিল। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে যে আল্লাহ তাআলা তাদের জন্য কিছু নির্ধারণ করে রাখেন নাই, আল্লাহ সব নির্ধারণ করেছেন। তো আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন দয়া করে। আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে কিছু জান্নাতে নিয়ে যাবেন, আর চেষ্টা করব না জাহান্নাম নির্ধারণ করেছেন। এখন চেষ্টার তৌফিক দিবেন কিনা এটা তার হক, তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন। যে চায় তাকে দিবে, যে চাইবে না দোয়া তুমি করবে তাকে দিবে না। যদি বলে যে আমাকে দেয় না কেন, তো এখনই চাও আল্লাহ দিবে, এখনই আসা তওবা করে, এখন আল্লাহ দিবে তোমাকে। কারণ তোমাকে তো শেষ কথা বলে দেয় নাই। একমাত্র এটা বলতে পারতো কে? আবু লাহাব। আবু লাহাব বলতে বলে আমার জাহান্নাম দিলে কেন বলে নাই, সে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। সে তো বলতে পারতো যে আমি তো আমারটা লিখলো না কেন, তওবা করো, রাসূল তওবা করো, আল্লাহ দিবে। আবু জাহেল ছিলেন জানা, অনেকে সাহাবী ছিলেন, 5 জন ছেলে মেয়েরা। তাই এটা আমরা কি বুঝলাম? যে কাদারি বিপরীতে জাবারি হওয়া জরুরি না, মাঝখানে জায়গা আছে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেটা কি? তাকদীর নির্ধারিত এবং কর্মকাণ্ড নির্ধারিত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য যেটা আছে, যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা বোঝা কঠিন। কিভাবে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন, কাজ করতে পারি আমরা, তাকে চাইলে সুযোগ দেন। আর কাউকে আল্লাহ দয়া করেন, দয়ার ব্যাপারে আপনার কোনো কথা বলার কিছু নেই। তাকে কি দয়া করবেন তিনি ভালো জানেন, তিনি ভালো। তার কথার উপরে প্রশ্ন করার অধিকার নাই। মা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কি কাজ করবেন এরপর আপনার প্রশ্ন করার অধিকার নেই। আপনি কি করবেন? শুধু তার সন্তুষ্টির জন্য দৌড়াবেন সারাদিন। আমালু আমালু আমালু, রাসূলের কথাই ছিল এটা, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। সাহাবায়ে কেরাম বলতেন যে আগে নির্ধারণ হতো আমাদের কাজ কি। রাসূল কোনদিন বলেন নাই যে না না তোমরা করবে বলে আল্লাহ লিখছিলেন, তার সঙ্গে এই জাতীয় সালাকি করেন নাই। মানে এটা 2 নম্বরের কথা, এই 2 নম্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এটা এখনকার মানুষরা এই সালাকি তৈরি করছে। হ্যাঁ, তোর প্রশ্নই আসতো না, এটা প্রশ্নই আসতো না। এই যেমন আজকে যেমন প্রথমবার একটা বলছিলাম না যে মূল পয়েন্ট থেকে দূরে সরিয়ে দেয়া, এইটা হচ্ছে মূল। হ্যাঁ, একতলাফের জায়গা দূরে সরানোর জন্য এই সালাকি করছে এরা। এর মধ্যে একজন হচ্ছে সালাকি তৈরি করছে, আমি দেখেছি জাকির নায়েক ভাই, আল্লাহ মাফ করে দেব ওনাকে, এখন জীবিত আছেন, যদি ওনাকে আল্লাহ হেদায়েত নসিব করো। তিনি এক পাকিস্তানের এক আলোচনার মধ্যে বলছেন যে আল্লাহ করবে বলে, আমরা করবো বলেই চালা লিখছে, আল্লাহ কেন? তো আমরা করবো বলে, বাবা আমি কি হয়ে গেল রে, আমি কি হলু রে, আমি করবো বলে আল্লাহ তো আমার কি নকল, আল্লাহ শুধু আমার নকল নবী, বুঝছেন তো, সচিব। আমরা হইলাম বেটা, আল্লাহ হইলো সচিব না, আমরা হইলো অফিসার। নাউযুবিল্লাহ। মানে কত ভয়াবহ গুনার কাজ এটা মনে করা, এগুলো ইমানদার বলতে পারে না। আল্লাহ তাআলা দয়া করে আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তাআলা দয়া করে তওবা করার সুযোগ দিচ্ছেন, এগুলি সব বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে আমার প্রত্যেকটি কাজ কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে, এটার উপর ঈমান আনতে হবে। আচ্ছা, এরপর যে ব্যক্তি আগের এলেমকে অস্বীকার করে সে ব্যক্তি কি? কাফের, কোনো সন্দেহ নেই।
এই জন্য ঠিক আল্লাহর কেতাব অস্বীকার করবে সেও কাফের, সেও কাফের। আল্লাহ আগের লেখাকে অস্বীকার করবে, সে আমার সবকিছু লিখিত আছে এটা অস্বীকার, সেও কাফের। কারণ আল্লাহ কি বলছে, কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। হ্যাঁ, ইমাম মুবিন মানে কি বলতো? লহে মাহফুজ। ইমাম মুবিন মানে লহে মাহফুজ। কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছু আল্লাহ লিখে রেখেছেন ইমাম লহে মাহফুজে। জি, এরপরে জাহমিয়ারা কাফের। কার কথা এটা? জাহমিয়াতে যাদেরকে তিনি বলেছেন তারা কি আকীদা পোষণ করতো, এটা আগে বলেন। তাদের সময় জাহমিয়ারা কি আকীদা পোষণ করতে বলেন তো। এক নম্বর, এগুলো অনেকে এখন বলে জাহমিয়াদের কাফের বলা যাবে না। অনেকে এখন বলে জাহমিয়াদের কাফের বলা যাবে না। আমি মানে আশ্চর্য হয়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়ে এসে কেউ সেটা বলে। ইমাম রাজি কি বলছে? জাহমিয়াতা কুফার। জাহমিয়াদেরকে কাফের বলছে, ইমামদের নাম সহ উল্লেখ করেছেন কে? ইমাম লালকাই রহমতুল্লাহ আলাই, তার আবুল হাসান হেবাতুল্লাহ লালকাই রহমতুল্লাহ, তার সূরা ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। তো বোঝা গেল যে এই জায়গাতে কেন তারা তাকফীর হয়েছে। ওরা কারা? জাহমিয়ারা তিন প্রকার। একটা হচ্ছে গুলাতু জাহমিয়া, যারা বলে আল্লাহ ফি কুল্লি মাকান। দুই নম্বর, লাইসা লাহু সিফাতুন, আল্লাহর কোনো সিফাত নেই, বুঝছেন তো? আল্লাহর কোনো গুণ নেই। আর কি বলছে? আল কোরআনু মাখলুকুন, আল কোরআনু মাখলুক, কোরআন সৃষ্ট। আর কি বলছে? 4 নম্বর, লাম ইয়াতাকাল্লামিল্লাহ মা আহাদ, আল্লাহ কারোর সাথে কথা বলেন না, কথা বলেন নাই। আর কি বলে? আরো কি বলতো জাহমিয়ারা? আল্লাহর কথার আওয়াজ নেই, আল্লাহর কথার কোনো আওয়াজ নেই, আল্লাহর কথার কোনো স্পর্শ নাই। এইভাবে এরা তখনকার জাহমিয়া, তাদের বক্তব্যগুলো আপনি কোথায় পাবেন? বিশ্বের আল মিরিসির বই রদ করছে ইমাম দারমি রহমতুল্লাহ আলাই। যারা জাহমিয়া, যারা বই লিখছে সবাই বইয়ের মধ্যে একটু পড়বেন, দেখ কি কারণে তাদেরকে। বিশেষ করে ইমাম বুখারীর একটা বই আছে, নাম বলেন তো? খালকু আফআইল ইবাদ। খালকু আফআইল ইবাদ। ইমাম বুখারী নিয়ে আপনারা গর্ব করেন, বুখারী নিয়ে পড়ান, বেতন খান, মানুষের কাছে বুখারী খতম করান, তাই না? বুখারীরে খতম করে দিচ্ছেন, কিন্তু বুখারীর বক্তব্য নিতে রাজি না, তাই না? বুখারী খালকু আফআইল ইবাদ পড়বেন, ইনশাআল্লাহ আমরা পড়বো, সময় যদি পাই, সময় পাইলে পড়ে তাতে ইনশাআল্লাহ। তো বুঝতে পারবেন যে ইমাম বুখারী আকীদা কি, আর এখন যারা বুখারীর অনুসরণ করার দাবি করে তারা কি আকীদা পোষণ করে। বুখারী পড়াইয়া তারা সারা জীবন নির্বাহ করে, আর গর্ব করে আমরা 40 বছর ধরে বুখারী পড়েছি। হ্যাঁ, 75 বছর। ওই বাবারে, তো খাইছে, এর বয়স কত হয়েছে? এটা 100 বছর উপর হয়েছে তাহলে। হ্যাঁ, বুখারী পড়ায়, বুখারী তো পড়ায়, বুখারীর সনদ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সনদ লাগবে না ভাই, আল্লাহ কিতাব সনদ এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, এত সনদ দিয়ে কি করুন আপনি? কেউ আছে সনদের জন্য দৌড়াচ্ছে, সনদ তো আছেই, আমাদের এগুলি আরো সন্দেহজনক জায়গায় নাই, তারপরেও সনদ আমি দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই, আমাদের সনদ আছে। কিন্তু বলছে তো আমি সনদ কাউকে দেই না, কেন? ওদের ইচ্ছা কেউ দেই, যে একে পছন্দ হয় তারা শুধুমাত্র 2-1 জনকে দিছি, এর বেশি দেয়নি, বেশি পারলে এর দিই। মাশাআল্লাহ আমি 2-1 জনকে দিছি, এরা যোগ্য। কিন্তু বলতে চাচ্ছি এটাই, সনদের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। বুখারী কি বলছে এটা খবর নেই। এই জন্য খালকু আফআইল ইবাদ বইটা পড়েন, এবং বুখারীর বক্তব্য দেখবেন জাহমিয়ারা কাফের বলবে, উনি নিজেও বলবেন আরশের উপরে কিছু নাই। কার কথা এটা? জাহমিয়াদের কথা। জাহমিয়াদের কথা হচ্ছে আল্লাহ আরশের উপরে কিছু নেই। জাহমিয়াদের কথা হচ্ছে আরশই নেই, কেউ কোনো আলাদা কোনো আরশ নেই। আরশ বলতে এলেমকে বুঝাইছে, কুরসি বলতে এলেম বুঝাইছে। এই জাহমিয়ারা এখনো আছে, এই জাহমিয়ারা এখনো আছে। ঠিক এই জাহমিয়া এখনো আছে বলেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জাহমিয়াদের 3 ভাগ করছে। একবার বলে গুলাত, এই আকীদাগুলি যারা আছে তাই গালি কাফের। দ্বিতীয় আরেকটা জাহমিয়া আছে, এই জন্য বেলাল বিন আলী জাহমি, কোনো সন্দেহ।
আকীদা পোষণ করছে কি বলছেন তো, আপনি দেখছেন তো এই কোরআন কি মাখলুক, এই কোরআনকে আল্লাহকে আসর মানে না। যারা আল্লাহকে আসর মানে না তারা সরাসরি জাহমিয়াদের কথা বলছে। যে আমার কথা নয়, এটা সলভ সালিন বলতেন সবসময়, যে তারা বলতে চায় এটা যে আসর কিছু নেই, এই কথা বলে তারা জাহামি বলতেন। তো জাহামিয়াদের এই বক্তব্যের কারণে তারা কাফের হয়েছে। পরবর্তী আরেকটা জাহামিয়া আসছে, এরা হলো মুতাজিলা। এরা অর্ধেক কিছু মানি, নাম মানি, গুণ মানি না। এরা নামও মানত না আল্লাহ, ভুলে গেছি আমি, সিফাত না শুধু। আরেকটা হচ্ছে কি, তারা আল্লাহর কোনো নাম মানত না, আল্লাহর কোনো নাম মানত না এরা জাহামিয়ারা। এরা হলো এর চেয়ে নিচু পর্যায়ের কি জাহামি। আর যারা আশারি মাতুরিদি এর চেয়ে নিচু পর্যায়ে। 3 রকমের জাহামি আছে আমাদের কাছে। কোন কোন জাহামি কাফের, কোন কোন জাহামি 72 ফেরকার ভিতরে আছে। কিন্তু জাহামি নাম দিবে আর আহলে সুন্নাহ বলবে এটা হচ্ছে কি তাজমা বাইনা দব আর নুন। তুমি দব এবং নুন একসাথে করছো। নুন বুঝছ তো মাছ, আর দব মানে কি ঠান্ডা। ঠান্ডা কোথায় থাকে? পানি, মরুভূমিতে। আর নুন মাছ সাগরে। সাগর আর মরুভূমি একসাথে করে ফেলে, এটা তো পাগলামি করছিস তুই, বুঝেছি না, আকীদাই বুঝে নেই। আল্লাহ রাসূল যেখানে ভাগ করে দিয়েছেন, হয় আহলুস সুন্নাহ হবে না আহলে বিদআহ হবে, মাঝখানে কিছু নেই। আপনাকে হয় আহলুস সুন্নাহ হইতে হবে না আহলে বিদআহ হইতে হবে, বেদাত সুন্নি না হলে বেদাতি হবে। হ্যাঁ, সুন্নতের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তিকে আমরা বেদাতি বলি না। মানুষের ভুল করতে পারে, যেমন ইবনে হাজার ভুল করেছেন, ওই ভুল করেছেন। কিন্তু যারা আকীদাকে নিয়েছে বেদাতি করে, নিজের আকীদা বিশ্বাসকে নিয়েছে অমুক তমুকের থেকে, নিজের আকীদা বিশ্বাস নিছে এরিস্টটল থেকে আর ফালাস দার্শনিকদের থেকে অথবা কালাম শাস্ত্রবিদ থেকে, তারা কোরআন সুন্নাহর আলো পায় নাই। ওমা ইয়াজআলিল্লাহু লাহু নূরান কামা লাহু মিন নূর। এটা মনে রাখতে হবে। কত নম্বর গেল এটা? এরপর পড়েন। হ্যাঁ, আর জাহমিয়ারা কাফের বুঝছেন তো এখন? তিনি যে জাহমিয়াদের কথা বলছেন তারা অবশ্যই কাফের। আর এরপরে জাহমিয়াদের লেশ পিছনে যারা বলছে আল্লাহ জাহমিয়া, যারা লেশ ধরে হাঁটতেছে যারা, ওরা কেউ কাফের, কেউ ফাসেক, কেউ দোল্লার পথভ্রষ্ট, এবং কেউ অবশ্যই সবাই ফেরকা, কোন সন্দেহ নেই। কারণ একটি ছাড়া সবগুলি কি রাসূল কি বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটি ছাড়া জাহান্নামে, জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে বলি নেই, জাহান্নামে যাওয়ার জন্য কি তারা ওয়াইদ প্রাপ্ত। জাহান্নামে যাইয়া পড়ে আছে, আটকে আছে, এটাও আমরা বলি না। জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ ধমকি প্রাপ্ত। আল্লাহ অন্য কারণ দিয়ে মাফ করে আলাদা কথা, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য তারা ওয়াইদ প্রাপ্ত, মানে তারা কঠিন ধমকি প্রাপ্ত। সাধারণ গুনাহগার হচ্ছে তাদের অবস্থা ভয়াবহ, কারণ বেদাতি সাধারণ গুনাহগার হচ্ছে ভয়াবহ গুনার মধ্যে লিপ্ত। আজকের মধ্যে এখানে থাকুক না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।